এক মুঠো ভাত খেয়ে বাঁচতে চান ৯৩ বছরের আহের আলী। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক মুঠো ভাতের আশায় দিন গুনছেন ৯৩ বছর বয়সী বৃদ্ধ আহের আলী। দীর্ঘ ২৫ বছর ধরে স্ত্রী ফেরোজা বেগমকে নিয়ে বগুড়ার সোনাতলা উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করে আসছেন তিনি। যৌবনকালে জীবিকার তাগিদে বগুড়া শহরের সমিল এলাকায় ঠেলাগাড়ি চালিয়ে কাঠ টানতেন আহের আলী। কঠোর পরিশ্রমে কেটেছে তার জীবনের সোনালি দিনগুলো, কিন্তু বয়সের ভারে আজ তিনি সম্পূর্ণ অসহায়। শরীর তুলনামূলক মোটা হলেও শক্তি নেই একেবারেই। দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছেন না তিনি। বৃদ্ধ আহের আলীর চলাচলের একমাত্র ভরসা ছিল একটি হুইল চেয়ার, সেটিও বর্তমানে নষ্ট হয়ে গেছে। হুইল চেয়ার থাকলে অন্তত বিছানা থেকে নেমে বসে থাকতে পারতেন, এখন সেটুকুও নেই। অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন বিছানায় পড়ে থেকেই কাটছে তার জীবন। আহের আলীর কণ্ঠে নেই কোনো বড় দাবি, তিনি শুধু বলেন, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিন এক মুঠো ভাত খেয়ে বাঁচতে চাই। চোখে মুখে তার অসহায়ত্ব স্পষ্ট। আমি দর্শনের কাছে সাহায্য আল্লাহর কাছে বাঁচতে চাই, খাইতে চাই। স্ত্রী ফেরোজা বেগমও বার্ধক্যে ক্লান্ত। দুজনেরই নেই কোনো স্থায়ী আয় বা সহায়তা, নেই সরকারি বেসরকারি কোনো নিয়মিত সহযোগিতা। এই মানবিক বিপর্যয়ে আহের আলী দেশবাসী ও সমাজের বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। এখানে আমি তাক থেকে আমি নড়বে পাচ্ছি না, তাক কিলে খিলে কি আমি খাই কি, সে পরিস্থিতি খারাপ। আমার তো কেউ নাই ধরার, যতক্ষণ আমি ধর্ম সাপ কর্ম এতক্ষণ একসাথে কোনো নুক নেই, কিচ্ছু খিলেবার পাচ্ছি না, দিবের পাচ্ছি না। ও ভাব আমি যদি গাঁৱত যাই তাকে যে পায়খানা টায়খানা করে থিছে, সব নোংরা করে থিছে। আজ একটি থেকে না বাইরে থেকে আইলে মাঝে মনে করেন যে সেই অবস্থা, আর তাকে সাফ করা নাগিচ্ছে। আমি যদি বাড়িতে থাকি খাওয়ার কষ্ট। জীবনের শেষ দিনগুলো যেন অনাহারে না কাটে, সেজন্য একটু সহযোগিতা, মানবতার ডাকে সাড়া দিয়ে যদি সমাজের কেউ এগিয়ে আসে, তবে হয়তো শেষ বয়সে এসে এক মুঠো ভাত নিয়ে বেঁচে থাকার স্বপ্নটুকু পূরণ হতে পারে ৯৩ বছরের আহের আলীর।